কি সুন্দর করে সেজেছো আজকে, কি ভালো লাগছে তোমাকে। না, আমাকে এসবে মানায় নাকি? উফ, তুই তানিয়া বৌদি, ও বাবা কি জোরজার করে আমাকে এসব উপহার দিল। বাবা বলল নাকি আমাকে এগুলো পরতেই হবে। তো শ্বশুর বাড়ির লোক বলে আমি সব পরে নিলাম। আমার না লজ্জা করছে বড্ড। এইসব শাড়ি গয়না আমাকে মানায় বল? তাতে কি হয়েছে বলো? তোমার এই সাজ পোশাক নিয়ে আমার শ্বশুরবাড়ি কেউ তোমাকে কোনো কথা শোনাবে না। তোমাকে কি ভালো লাগছে বলো তো? কিন্তু আমি না একটা কথা বুঝতে পারলাম না, তানিয়া বৌদি তোমাকে আজকে হঠাৎ করে এরকম ভাবে সাজালো কেন? কেন বলতো? সে তো জানি না। তার মধ্যে আবার কালো বর্ডার ছিল, যেটা নিয়ে না আমি এরকম ছুটি দুলিয়ে দুলিয়ে কলেজে যেতাম। স্যার, স্যার আপনার মনে আছে স্যার ওই ব্যাগটার কথা? Just chill. Just chill. তার মানেই তো মনে আছে, আসলে স্যার খুব পুরোনো দিনের মানুষ তো, পুরোনো দিনের কথায় ভেসে গেছে স্যার ব্রেন, এই নস্টালজিয়াতে ভেসে গিয়ে একটুখানি ভেবলে গেছে। জাস্ট চিল। সে ভেসে যাক, কিন্তু আমি ভেসে যাইনি। চাইলে ভেসে যেতে পারতাম, কিন্তু সেই বয়সেই আমি এই স্যারের কৃপায় বাংলায় এমএসসি করেছিলাম। এই চিল, এই এক মিনিট। এই কি বলে তুমি কি করেছিলে? এমএসসি। না না, এমএসসি মানে বাংলায় বাপের জন্মে আমি শুনিনি কেউ বাংলায় এমএসসি করছে। আরে আরে এমএসসি তো বিজ্ঞান বললে হয়, বাংলায় দাদা মানে ও উফ, চুপ। আমি কে? আমি তানিয়া। আর বিষয়টা হচ্ছে যে আমি কার স্টুডেন্ট। এই স্যারের যারা স্টুডেন্ট এবং স্পেশালি যাদের মাথাটা পরিষ্কার, সেই মাথা পরিষ্কার স্টুডেন্টরা যা চাইতো কলেজে তাই পড়তে পারতো। না, আমি শুনেছি যে মেধাবী মানে যাদের মাথা পরিষ্কার বললে ভালো স্টুডেন্ট, তা অনেক সময় কি করতো, ওই ডিগ্রিটা না পড়ে মানে একবার ডাইরেক্ট মাস্টার্স পড়তে শুরু করতো। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, মানে আমরা সবাই যে একজন বাংলা পড়লো সে কি করে মাস্টার ডিগ্রি ওই সায়েন্সে পেলো, মানে এমএসসি। আচ্ছা, আপনি আমার একটু বুঝিয়ে বলবেন স্যার? শুনুন, এ তো সব কথার আমি জবাব দিতে পারবো না। Just chill. আসলে বিষয়টা হচ্ছে স্যারের পাওয়ারটাই আলাদা। স্যারের হাত যে স্টুডেন্টের মাথার উপর থাকে সে সব কিছু করতে পারে। কি স্যার? তুমি আমার হাতটা ছাড়ো, মেয়েরা আমাকে এভাবে ধরলে আমার একটু কাঁদতো কুতু লাগে। ও, তোমাদেরকে তো বলাই হয়নি, স্যার পুরো ব্রহ্মচারী। জয় স্যারের জয় জয়। জয় জয়। না, আমি দেখেছি অনেকে অভাবের তাড়নায় ব্রহ্মচারী হয়ে যায়, কিন্তু তা বলে জাস্ট চিল। Just chill. এই তখন থেকে তোমরা কি করছো বলো তো? উনি এসেছেন, ওনার জন্য চা। তানিয়া যাও, ওনার জন্য চা জল খাবারের ব্যবস্থা করো। যাও, শুধু বকবক করে যাচ্ছে। আপনি আসুন, বসুন। কি যে করো তোমরা? না না না, ঠিক আছে, আমি মানছি, মানে হতেই পারে যে ভালো স্টুডেন্ট ছিল, এ হয়েছে তা হয়েছে, মাস্টার ডিগ্রি এমএসসি। না, আমি বুঝতে পারছি না, আপনি একজন প্রফেসর মানুষ, কিন্তু মানে এরকম অদ্ভুত ভাষায় কথা বলছেন কেন? শুনুন, এটা কোনো অদ্ভুত নাই, ঠিক আছে? কি সব বলছেন আপনি? এটাই ন্যাচারাল। আমরা অমর সঙ্গী, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি। এই তানিয়া, আরে এটা তো আমাদের ফুল কেস খাইয়ে ছাড়বে দেখছি, কিছু একটা করো। না, ম্যানেজ দিতে হবে, বুঝলে তো? ম্যানেজ দিতে হবে। হ্যাঁ, দাও সঙ্গী আমরা স্যার। অমর। স্যার বলছি যে উনি বীরভূমের ফুলমতিও নয়, আর আপনার গল্পের নায়িকাও নয়। স্যার আপনি শান্ত হন না, স্যার শান্ত হন। মার ডাল দিয়ে রুটি চিনি দিয়ে চার ফু দিয়ে খা, আমি একাই বিয়ে করব। কত বড় সাহস আমার বউয়ের গায়ে গোলাপ ছুটছিস তুই?
তোর থামবি? তুই চাকরি করিস না, বয়সে বড় হয় তো। তোর বউয়ের পিকে তো দেখে মেরে দেবো কেন? তুমি ছাড়ো না, মেরে দেবো। ছাড়ো না বাবা, ঠিকই বলছে। বউকে অপমান, ওর মধ্যে পুরুষ সিংহরা কেউ ছাড়বি না। এ বাবা, এই লোকটা কি সত্যি গবেট নাকি গো? হ্যাঁ, আরে বাবা, ও মিনু কুমারী মায়ের থেকে গোলাপ না ছুড়ে ও ঘটক দিদির উপর গোলাপ কেন ছুটছে? সেটাই তো আমার মাথা কিছু কাজ করছে না তানিয়া। আমার মনে হচ্ছে ঘটক দিদিকে শান্ত করার জন্য গোলাপগুলো ছুটছে, জানি না কি হবে। আরে কাব্য বাবু, কেন মারপিট করছেন আপনি? আমার হাতে গুলতি আছে তো, দাঁড়ান না। হ্যাঁ, গুলতি, চল। আমি গুলতি মার। আরে কি করছেন কি? ছাড়ুন। আরে গুলতি ধরতে অভ্যেসের প্রয়োজন হয়, শুধু মিলট মিলট করলেই হয় না। ছাড়ুন। ছাড়ো। হ্যাঁ, আমি মেরেছি। আরে क्या बात, ফাটিয়ে দিয়েছেন আপনি। ও এইবার